আজকের পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গবাসীর জন্য। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা আমাদের যেভাবে হাতের পুতুল ভাবে এবং 500,000 টাকা দিয়ে যেভাবে এখানে ভোট কেনা যায়, সেটা বিশ্বাস করুন পশ্চিমবঙ্গে এতদিন তো হতোই না এবং পশ্চিমবঙ্গের বাইরে আজও হয় না। আপনাদের আজকেই দেখাবো কর্ণাটক, যেখানে এই মুহূর্তে কংগ্রেস গভর্নমেন্টে রয়েছে। কিছুদিন আগেই সেখানে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে কংগ্রেস ক্ষমতা কেড়ে নিয়েছিল, কিন্তু সেই কংগ্রেস লোকসভার নির্বাচনে তাদের ইস্তাহারে বলেছে কর্ণাটকে তারা জিততে পারলে সেখানে মায়েদের 2000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ ঠিক সেই তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডারকে কপি করা। কারণ পশ্চিমবঙ্গে যে সফলতা তৃণমূল কংগ্রেস দেখতে পেয়েছে মাত্র 500 টাকার ওপর ভর করে সেই সময় লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে, সেটা কার্যত গোটা দেশ চমকে গিয়েছিল। এবং সেই কারণেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনাকে অনেক ক্ষেত্রেই নিজেদের রাজ্যে লাগু করারও চেষ্টা করেছে ফায়দা তোলার জন্য। কিন্তু তারা কি পেরেছেন? উত্তর হলো বিভিন্ন ক্ষেত্রেই তারা কিন্তু ব্যর্থ হয়েছে। আজকে একাধিক প্রমাণ আপনাদের সামনে দেব। কর্ণাটকের একটি ভিডিও দেখাবো। রাজদীপ সরদেশাই, আপনারা জানেন তিনি কংগ্রেসপন্থী জার্নালিস্ট। বিভিন্ন সময়ে তার প্রত্যেকটি কথাবার্তার মধ্যে পুরোপুরি কংগ্রেসেরই ছাপ এবং বিরোধী অর্থাৎ তীব্র বিজেপি বিরোধিতা। এবং এটাও হয়তো আপনারা জানেন তার এই তীব্র কংগ্রেস বিরোধিতার জন্যই তার যে ওয়াইফ সাগরিকা ঘোষ, যিনি নিজেও একজন জার্নালিস্ট, তাকে আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে রাজ্যসভায় পাঠিয়েছেন। অর্থাৎ সেই বহিরাগত আরো একজন প্রার্থীকে পশ্চিমবঙ্গের রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে। কিন্তু আজকের আলোচনার বিষয় সেটা নয়। আজকে আপনাদের দেখাবো এই রাজদীপ সরদেশাই যখন কর্ণাটকের মাটিতে দাঁড়িয়ে, যেটা কংগ্রেস শাসিত, সেখানে কংগ্রেসের ঘোষণা করা মহিলাদের 2000 টাকা এবং বাসে ট্রামে মহিলাদের ফ্রি ট্রান্সপোর্টেশন অর্থাৎ 1 টাকাও লাগবে না, এই ঘোষণাপত্র নিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন কংগ্রেসপন্থী রিপোর্টার রাজদীপ সরদেশাই। হাতে নাতে যা উত্তর তিনি পেলেন, সেখানে আরো একবার কেন 2024-এ শুধুমাত্রই মোদি ম্যাজিক কাজ করবে সেটা কার্যত স্পষ্ট হয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গের মানুষও বোধহয় কোথাও উত্তর খুঁজে পাবেন যে গোটা দেশে আর অন্য কোনো রাজ্য শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে নিজেদের আস্থা দেখান না। দেখুন কর্ণাটকের সেই ভিডিও। Guarantee versus Siddaramaiah ke guarantee. Remember, the Karnataka government has given a slew of cash benefits, especially to women voters. 2,000 rupees per woman in a household, in poor families, and free bus rides for women. Modi or Siddaramaiah? Modi ji, sir. Modi ji. Why? Good person. Good person. Modi ji, good person. ಮೋದಿ ಬಂದ್ರೆ ದೇಶ ಸೇಫ್ಟಿ ಆಗಿರುತ್ತೆ ಅಷ್ಟೇ. Siddaramaiah guarantee better, Modi guarantee better. Modi guarantee. ಮೋದಿ ಗ್ಯಾರಂಟಿ Modi guarantee. 100% ಮೋದಿ ಬೇಕು. Modi ki guarantee or Siddaramaiah guarantee? Why? Development. Development. What development? India also develop. India future ke India development. ನರೇಂದ್ರ ಮೋದಿ ಗ್ಯಾರಂಟಿ ಪಕ್ಕಾ. Narendra Modi guarantee pakka. আচ্ছা দেখলেন, আশা করি আপনারা সহজ হিন্দিটা বুঝতে পেরেছেন। সকলকেই বাসের ওপরে উঠে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কংগ্রেস গভর্নমেন্ট যে এত সুবিধা দিচ্ছে, এবারে ভোট কাকে দেবে। প্রত্যেকেই কিন্তু মোদিকে সাপোর্ট করেছেন। দেখুন এখানে প্রশ্ন হচ্ছে, তিনি নিয়ে গিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের কথা নিয়ে, কিন্তু কোনো সাধারণ মানুষ যারা বাসে যাতায়াত করে, নিশ্চিতভাবে তারা অত্যন্ত সাধারণ বলেই ধরবো, তারা কিন্তু প্রলোভিত না হয়ে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছেন। এবং সেখানকার বিজেপি কোনো রকমেরই টাকা বা লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেনি। আর এটাই সম্ভবত একটা উন্নত রাজ্য তৈরি হওয়ার আদর্শ বা প্রকৃষ্ট উপায় হতে পারে। তার কারণ আমরা সাধারণ মানুষরা যদি 500, 1000 কিংবা 2000 টাকার কাছে আমাদের ভোট বিক্রি করে ফেলে দিই, তাহলে নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলি আমার আপনার পরিবারের বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার কথাটি মোটেই ভাববে না। তারা শুধু এটাই ভাববে নির্বাচনের পর নির্বাচন আসলে 500 টাকা করে বাড়িয়ে দিলেই ব্যাস আমাদের দায়িত্ব ছুটি। কিন্তু ভাবুন আপনার পরিবারের যে সদস্য পড়াশোনা করে বসে রয়েছে,
যে এই মুহূর্তে মিনিমাম 25 থেকে 30,000 টাকা আর্ন করার যোগ্যতা রাখে, যে গভর্নমেন্টের উচিত তাকে 25-30,000 কিংবা 50,000 টাকার চাকরি দেওয়া, সেখানে সেই বেকার ছেলেটির মাকে মাত্র 500 টাকা দিয়ে গোটা পরিবারের ভোট কিনে নেওয়ার যে প্রচেষ্টা করা হচ্ছে, সেটাকে কিন্তু পশ্চিমবঙ্গ মানুষের একেবারেই ফিরিয়ে দেওয়া উচিত। এবং অনেক দিন আগেই আপনাদের জানিয়েছিলাম, যারা সিম্পল অ্যাজ এবিসির দর্শক তারা মনে রাখতে পারবেন, যে এমনটা যদি চলতে থাকে, যদি পশ্চিমবঙ্গের মানুষ বারবার লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের কাছে হেরে যায়, তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বদলে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা সকলেই পশ্চিমবঙ্গের মানুষকে এত সহজে কিনতে পারবেন এই 500, 1000, 1500, 2000, 3000 টাকা দিয়ে। এবং খুব স্বাভাবিক কারণেই আপনারা খেয়াল করবেন, শুভেন্দু অধিকারী কিন্তু বিভিন্ন জনসভা থেকে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলে আসছেন, যেখানে বিজেপি ক্ষমতায় আসলে পরের দিন থেকে 1000 নয় 3000 টাকা করে দেওয়া হবে। চোরেদেরকে শিক্ষা দিতে হবে। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে পৈতৃক সম্পত্তির টাকা, ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা। আমরা বিজেপি, আপনারা শুনে রাখুন, আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। আপনাদের আমি বলেছিলাম যে বিজেপিকেও বাধ্য হতে হবে এই ধরনের কথা বলতে, তার কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শুধুমাত্রই রেসপন্স করেন যে কোন দল তাদেরকে এইভাবে মাসিক আর্থিক সুবিধা করবে, তার উপরে বিষয় করে পশ্চিমবঙ্গের একটি বড় অংশের মানুষ নির্বাচনে যান। সেই কারণেই দেশের অন্যান্য রাজ্যগুলিতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলো একেবারেই জনপ্রিয় না হলেও পশ্চিমবঙ্গে এই একটি প্রকল্পই বারবার বাজি মেরে দিয়েছে। সেই কারণেই সম্ভবত বিজেপি বুঝতে পেরেছে যে অর্থনীতির যথেষ্ট চাপ হলেও, কর্মসংস্থানের দিশা মুখ থুবড়ে পড়লেও পশ্চিমবঙ্গের মানুষের কথা মাথায় রেখে অন্তত এই বাক্যটি বলতেই হবে যে লক্ষ্মীর ভান্ডারে আমরা আসলে 3000 টাকা করে দেব। তার কারণ যদি ক্ষমতাতেই আসতে না পারি তাহলে কি কর্মসংস্থানের বিকল্প বিজেপি খুঁজবে? তাই পশ্চিমবঙ্গের মানুষ কি সচেতন হয়েছেন কর্ণাটকে বাসে যাওয়া ওই সমস্ত সাধারণ নাগরিকদের মতো যারা 2000 টাকাকে প্রত্যাখ্যান করেছেন? এমনকি মনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোয়াতে গিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছিলেন যে সকল মহিলাকে 5000 টাকা করে দেওয়া হবে, গোয়ার মানুষ একেবারে সর্বৈবভাবে প্রত্যাখ্যান করেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ কি এতটা রাজনৈতিক সচেতন যে যদি কোনো দল এসে বলে তোমাদের 10,000 টাকা করে দেব, তাতেও মানুষ প্রত্যাখ্যান করবে দুটি কারণে। এক হচ্ছে এইভাবে প্রত্যেকটি মানুষকে নির্বিচারে টাকা দিলে আসলে কোষাগারেরই ক্ষতি, এবং কোথাও না কোথাও সেই টাকা আমার আপনার পকেট থেকে তুলে নেওয়া হবে এর দ্বিগুণ টাকা কোনো সাধারণ জিনিসের দাম বৃদ্ধি করে। সেটা ইলেকট্রিক বিল হতে পারে, সেটা আপনাদের রাস্তায় চলতে গেলে গাড়িতে ফাইন করে পুলিশ টাকা তুলতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে সরকারের উপায় রয়েছে তার দ্বিগুণ টাকা আপনার আমার কাছ থেকে তুলে নেওয়া। এটা গেল প্রথম যুক্তি। আর দ্বিতীয় যুক্তি হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে আমাদের ঘরের যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে তারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে চাকরি করে টাকা ইনকাম করুক, তাতে যদি মাসে 2000 টাকা পায় সেটাও যথেষ্ট সম্মানের, কিংবা সেটা যদি 20, 30, 50 যোগ্যতা অনুযায়ী হয় সেটা অবশ্যই হওয়া দরকার। তাই কর্ণাটকের বাসে চাপা মানুষগুলোর মতো করে পশ্চিমবঙ্গের মানুষ এই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলো কি বর্জন করতে পারবে? নিজেদের ক্ষুদ্র লোভগুলো কি বিসর্জন দিতে পারবে আগামী ভবিষ্যতের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে? আমার উত্তর সম্ভবত এখনো সময় আসেনি। আর যতদিন না পশ্চিমবঙ্গের মানুষ এতটা অন্তত রাজনৈতিক সচেতন হবেন, যতদিন না পশ্চিমবঙ্গের মানুষ দেখব যে প্রত্যাখ্যান করছেন যে কোনো দল, ধরুন আইএসএফ এসে যদি বলে যে আমরা ক্ষমতায় আসলে মাসে 5000 টাকা করে দেব, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যদি প্রত্যাখ্যান করেন, এই কর্মসূচিকে মাথায় না রেখে যদি ভোট দান করেন, তাহলেই কিন্তু বোঝা যাবে যে সত্যি সত্যি অন্যান্য রাজ্যগুলোর মতো পশ্চিমবঙ্গের মানুষও
রাজনৈতিক সচেতন এবং নিজেদের ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য সত্যি সত্যি তারা সতর্ক হয়েছেন। আপনারা কি সহমত পোষণ করছেন? পাশের ঘটে যাওয়া শ্রীলঙ্কা থেকে কি আমরা সতর্কতা নিচ্ছি? কিংবা নিজেদের রাজ্য কর্ণাটক, তামিলনাড়ু, গোয়া যারা ফিরিয়ে দিয়েছে বারবার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প, আমরা পশ্চিমবঙ্গের মানুষ হয়ে কি ফেরাতে পারবো না? আমরা কি কর্মসংস্থানের জন্য আমাদের রাজনৈতিক নেতাদের চাপ দিতে পারবো না, তিনি যে দলের হয়ে থাকুক না কেন? যদি করতে না পারি তাহলে আমাদের আগামী প্রজন্মের বিপদ কিন্তু আমরা গার্জেনরা হয়ে নিজেরাই লিখে যাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে। সহমত হলে অবশ্যই একেবারে সম্মতি প্রকাশ করুন, আর দ্বিমত থাকলে সেটিও লিখে জানান। এখনকার মতো এখানে শেষ করলাম।